জনগণকে নিয়েই রাজনীতিকদের কারবার। জনগণের অধিকারের জন্য রাজনীতিকরা জেল জুলুম সহ্য করেন, বিনিময়ে জনগণই রক্ত দিয়ে, জীবন দিয়ে রাজনীতিকদের মুক্ত করে আনেন। জনগণই অর্থ আর সমর্থন দিয়ে রাজনীতিকদের রাষ্ট্র ক্ষমতায় বসান, বিনিময়ে দেশ জনতার জন্য সুশাসন কামনা করেন তারা। কিন্তু জাতীয় নির্বাচনকে সামনে রেখে একই বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কি করে এমন কথা বললেন তিনি? কেন দলীয় নেতাকর্মীদের বললেন 12 ফেব্রুয়ারি পর্যন্ত জনগণের পা ধরবেন, পরের 5 বছর তারা আপনাদের পা ধরে থাকবে? শুনে আপনি অবাক হবেন। 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। বিশ্বাস হচ্ছে না? আবার শুনুন। 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। তারেক রহমানকে এ ধরনের আত্মঘাতী কথা বলার পরামর্শ দেয় কারা? অবশ্য পরামর্শদাতাদের নিয়েও সমস্যা রয়েছে। এই যেমন ধরুন বিএনপির বুদ্ধিজীবী জাহেদুর রহমান। এমন অহংকারী ভাব আর কথাবার্তা শুনলে যে কারো মেজাজ বিগড়ে যাবে। পশ্চিমা বিশ্বের মতো বাংলাদেশেও নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতের মধ্যে টিভি বিতর্কের প্রস্তাব উঠেছিল, কিন্তু এ বুদ্ধিজীবীর মতে এতে করে নাকি জামায়াতের মর্যাদা বাড়বে। তাই বিএনপির এ ধরনের বিতর্কে যাওয়া ঠিক হবে না। আমিরের সাথে ডিবেট করে তাকে জাতে তোলার কোনো দরকার জনাব তারেক রহমানের আছে বলে আমি মনে করি। এটা তিনি নিজেও খুব ভালোভাবেই বুঝবেন। বিএনপিকে ডুবানোর জন্য এই ধরনের বুদ্ধিজীবীরাই যথেষ্ট। এ ধরনের বুদ্ধিজীবীদের কারণেই কথা শুনতে হচ্ছে বিএনপি আর তারেককে। কারণ এ ধরনের অহংকারী কথার জবাব দিচ্ছে জামায়াত ইসলামীর সমর্থকরা। তারা বলছেন, জামায়াতের এমবিবিএস পাশ প্রবীণ নেতার সাথে বিএনপির এইচএসসি পাশ নেতার তো বিতর্ক করারই যোগ্যতা নেই। ডক্টর শফিকুর রহমানের লেভেলের ধারে কাছে তোরা আসতে পারবি না। লেভেলটা কই? উনি একজন ডক্টর, আর কোথায় এইচএসসি পাস। উনি দেশের জন্য জেল খাটছে, আরেকজন যে দেশে মায়ের খাইয়া কোমর বাইঙ্গা যায় বিদেশে যায় মুছ লেখা দিয়া পলায় আসছিল। তারেক রহমানের যোগ্যতার প্রশ্ন তুলেছেন শিশু কিশোররাও। বদরের যুদ্ধ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে হয়েছে বলে ভুল তথ্য দেওয়ায় তারেককে নিয়ে রসিকতা করছেন তারা। প্রাইমারি পাস করলেও তো বদরের ইতিহাস জানার কথা, ইন্টার পাশেও কি সমস্যা আছে? তাই তারেক রহমানকে বুঝে সুঝে কথা বলার পরামর্শ দিচ্ছেন অনেকেই।